السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা ও গুণগান, যাবতীয় হামদ এবং তারিফ সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রবাসের মাটিতে সারাদিনের কর্মব্যস্ততা শেষে সালাত এশা আদায় করে মসজিদের মধ্যে বসে কিছু দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন, সুযোগ সৃষ্টি করেছেন। এই জন্য সকলে বাড়ি পাকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবৈধ সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি দুরূদ এবং সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু আলোচনা করতে চাই। সে বিষয়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলব। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং সনদগতভাবে হাদিসটি সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك وتجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لم اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولم اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء إلا قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي وقال حديث حسن صحيح. الحمد لله. প্রিয় সাথী বন্ধুগণ, এই হাদিসটির অর্থটা আমরা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করার প্রয়াস করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিতার নাম কি? কে বলতে পারবেন? আব্বাস বলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিতার নাম কি বলতে পারে না। কি বলবো? এখানে বলাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম কি? আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও সাহাবী, তার পিতা আব্বাস তিনি একজন সাহাবী। আব্বাস কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সুতরাং আব্দুল্লাহ কে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তিনি কোন বয়সে ছোট। এই সাহাবীকে বলা হয় মিন সিগারিস সাহাবা, মানে সাহাবীদের মধ্যে ছোট সাহাবী ছিলেন, মানে ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত। কিছু সাহাবী যারা বয়স্ক, আর কিছু সাহাবী যারা সাহাবীদের সন্তান, তারা বয়সের তুলনায় তুলনামূলকভাবে কম। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উদ্দেশ্য করে কিছু নসিহত করছেন। তিনি বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পেছনে ছিলাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস কোথাও যাচ্ছেন, একই বাহনের পেছনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসে আছেন
তার চাচাতো ভাই আব্দুল্লাহ। তখন তাকে লক্ষ্য করে বললেন, সফর করতেছে, মানে যাচ্ছেন কোথাও, এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই তার পিছনে বসে আছেন, আরোহীতে বসে আছেন, তাকে লক্ষ্য করে তাকে ডাকছেন, ইয়া গুলাম, ইয়া গুলাম। গোলাম শব্দ অর্থ হচ্ছে ছোট বাচ্চা। সাধারণত 8-9 বছরের বাচ্চাকে গোলাম বলা হয়, ছোট বাচ্চা, মোটামুটি বুঝমান একজন বাচ্চা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বয়সের ছিলেন, 8-9 বছরের বয়স। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, এই হে বাচ্চা বা হে ছোট্ট শিশু, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিব, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দেব। সেই কথাগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে কি করবে? হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করার মানে কি? আল্লাহর হুকুম আহকাম, বিধিবিধান, আদেশ নিষেধ, এগুলোকে তুমি হেফাজত করো, এগুলোকে তুমি ফলো করো, অনুসরণ করো, মেনে চলো, তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? হেফাজত করবেন। তাজিদহু তুজাহাক, আল্লাহকে তুমি সবসময় তোমার সামনে পাবে, যিনি তোমাকে সাহায্য করবেন। এটা হচ্ছে 1 নম্বর উপদেশ, যে আল্লাহকে হেফাজত করো, আল্লাহর বিধিবিধানকে হেফাজত করো, আল্লাহর আইন, আদেশ নিষেধ, এগুলোকে তুমি সংরক্ষণ করো, এগুলো মেনে চলো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এটা হচ্ছে 1 নম্বর। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আর যখন তুমি কোনো কিছু চাইবে, কেবল আল্লাহর কাছে চাইবে। কোনো কিছু চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাইবে। 3 নম্বর হলো ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন সাহায্যের প্রয়োজন অনুভব করবে, সাহায্য চাইবে, তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। 4 নম্বর হলো ওয়া'লাম আন্না উম্মাতা লাম ইজতামা'ু আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লান ইয়ানফা'উকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তুমি জেনে রাখো, পুরো জাতি যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তাহলে তারা এতটুকুই তোমার উপকার করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়ালাউ ইজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন লান ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আর সমস্ত জাতি, পুরো জাতি যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তাহলে তারা তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, মনে রাখবে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কাগজ শুকিয়ে গেছে। মানে ভাগ্যের যেই কলম দ্বারা ভাগ্য লেখা হয়েছিল, সেই কলম উঠিয়ে নেওয়া হয়েছে। যেই কাগজে ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছিল, তকদির লিপিবদ্ধ করা হয়েছিল, সেটার কালি শুকিয়ে গেছে। সুতরাং এটার আর পরিবর্তন ঘটবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এই ছোট্ট হাদিসটি থেকে এত 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 বিষয়, শিক্ষণীয় জিনিস আমরা খুঁজে পাই, যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি পর্যালোচনা করি, তা অনেক বিষয় এই হাদিস থেকে বের হয়ে আসবে আমাদের সামনে। প্রথম কথা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা, যে তিনি সময়কে কাজে লাগাতেন। সময়কে কি করতেন? কাজে লাগাতেন।
আমরাও এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাই, আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি, কাজের প্রয়োজনে আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাই। কিন্তু এই যে পথিমধ্যে যে সময়টা, এই যে যাত্রাপথ, এই সময়টাকে আমরা কতটুকু কল্যাণকর কাজে লাগাই, কতটুকু আমরা শিক্ষণীয় কাজে লাগাই। বরঞ্চ আমরা দেখতে গেলে এই যে সফরের এই রাস্তাটাকে আমরা উপকারী কাজ তো দূরে থাক, বরং আমরা বিভিন্ন গুনাহ, পাপাচার বা ঘুমিয়ে বা বসে থেকে, চুপচাপ বসে থেকে আমরা সময়টাকে কাটিয়ে দিই, ঠিক না ঠিক? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাতির শিক্ষক, তিনি এই সময়টাকে কাজে লাগিয়েছেন, এই সময়টাকে তিনি কাজে লাগিয়েছেন। তার সঙ্গীকে তিনি কতগুলো কথা শিক্ষা দিলেন। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল। আরেকটা হাদিস আছে যে মুআজ ইবনে জাবাল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন রাস্তা চলছিলেন, তাকেও তিনি এই কতগুলো উপদেশ দিয়েছিলেন। এগুলো না, অন্য বিষয়ে তাকে উপদেশ দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখান থেকে আমাদের একটা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক হচ্ছে যে সময়টাকে কাজে লাগানো, সময়কে কাজে লাগাতে হবে, শিক্ষণীয় কাজে লাগাতে হবে। কোথাও যাচ্ছি, গাড়িতে বসে আছি, প্রাইভেট কারে চেপে কোথাও চলেছি, আমাদের উচিত হবে এই সময়টাকে শিক্ষণীয় কাজে ব্যবহার করা। হতে পারে বর্তমান যুগে আমাদের প্রত্যেকের পকেটে মোবাইল ফোন রয়েছে, আমরা এই মোবাইল ফোন থেকে আলেমদের মূল্যবান বক্তব্য শুনে কিছু জিনিস শিখতে পারি, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পারি, টেলিফোনের মাধ্যমে ফোন করে কাউকে কারো খোঁজ খবর নিতে পারি, আত্মীয় স্বজনের কাছে ফোন করে তাদের খোঁজ খবর নেন, বাবা মার খোঁজ খবর নেন, স্ত্রী পরিবারের সাথে কথা বলেন, বন্ধু বান্ধবের খোঁজ খবর নেন, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করেন। তার মানে এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা একটি শিক্ষণীয় দিক পেলাম। 2 নম্বর শিক্ষণীয় দিক কি পেলাম? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তারপরেও তার বিনয় এবং নম্রতা কতটুকু ছিল, তিনি কত বিনয়ী ছিলেন সেটা আমরা শিক্ষা পেলাম। যে তিনি শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তার বাহনের পেছনে একটা ছোট বাচ্চাকে উঠিয়ে নিয়েছেন, ছোট বাচ্চাকে তিনি উঠিয়ে নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উৎকর্ষতা, তার চারিত্রিক বিনয় নম্রতা আমরা এখান থেকে শিক্ষা পেতে পারি। আমরা বর্তমান যুগে আমরা নিজেদের সমাজ ব্যবস্থা দিয়ে তাকিয়ে দেখি, আমাদের সমাজে যাদেরকে আমরা নেতা মনে করি, যারা আমাদের পরিচালক, নেতা বা যদি সরকারি বড় পদে থাকে তাদের কোনো কথাই নেই, তার গাড়িতে সাধারণ কোনো মানুষকে তারা উঠাবে? তারা উঠাবে না। মানে এটা তাদের প্রেস্টিজের ব্যাপার। সাধারণ কোনো মানুষকে তাদের গাড়িতে বসালে তাদের মান সম্মান চলে যায়, তাদের খাইতে বসলে একসাথে খাওয়াবে না, তাদের জন্যে আলাদা, তার ড্রাইভারকে সে সম্মান জানাবে না, তার বাড়ির লোকটাকে সম্মান জানাবে না। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশরাফুল মাখলুকাত, শুধু মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ ছিলেন না, তিনি সৃষ্টি জগতের মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন। তারপরেও তিনি বিনয় এবং নম্রতার মূর্ত প্রতীক ছিলেন। তার ছোট্ট চাচাতো ভাইকে তিনি তার বাহনের পিছনে উঠিয়ে নিয়েছেন। শুধু একাই নয়, এই ঘটনায় শুধু আরো বহু ঘটনায় আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে এইভাবে করে বাহনের পথে উঠিয়ে তিনি নিয়ে গিয়েছেন। 3 নম্বর শিক্ষণীয় কি প্রিয় ভাইরা আমার? 3 নম্বর শিক্ষণীয় হচ্ছে যে ছোট বাচ্চার প্রতি যত্ন নেওয়া, ছোট বাচ্চার জ্ঞান বৃদ্ধির প্রতি যত্ন নেওয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করেন নাই যে ছোট বাচ্চা 8-9 বছর বাচ্চা, একটাকে আর কি বলবো, কি বলা মানে সময় নষ্ট করা। আমাদের কিন্তু অনেকটাই অনুভবটা এরকম, ছোট বাচ্চার প্রতি কোনো যত্ন নেই, তাকে কিছু শেখানো, কোনো আমি এত বড় অনেক কিছু, ছোট বাচ্চার সাথে কথা বলে কিলাম। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট বাচ্চার প্রতি, 8-9 বছরের একটা ছেলের প্রতি কতটা যত্নশীল ছিলেন, তার জ্ঞান বৃদ্ধির কারণে, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে কতটাই যত্নশীল ছিলেন সেখান থেকে প্রমাণ পাওয়া যায়। বরং দাওয়াতের ক্ষেত্রে আমরা এটা শিক্ষণীয় পাই যে ছোট বাচ্চাদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ছোট্ট চাচাতো ভাইটিকে তিনি দাওয়াত দিচ্ছেন, তাকে তিনি আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসে প্রশিক্ষণ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে মানার প্রতি তাকে উৎসাহিত করছেন। তাহলে কি এটা আমাদের জন্য বড় শিক্ষণীয় নয়? আমরা কয়জন আমরা আমাদের চাচাতো ভাইদেরকে, আমাদের ছোট ছোট ভাইদেরকে ডেকে তাওহীদের কথা শেখাই? কয়জন আমরা আল্লাহর সাথে তাকে পরিচয় করিয়ে দেই? কয়জন আমরা তাদেরকে দ্বীনের বিষয়গুলো শিক্ষা প্রদান করি? কয়জন তাদেরকে আমরা দাওয়াত দিই? বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে আমাদের বড়ই অবহেলা পরিচয় দিচ্ছি। বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন, যেগুলো উঠতি বয়স্ক ছেলে মেয়ে, এদের প্রতি আমাদের তেমন উল্লেখযোগ্য কার্যক্রম নাই বললেই চলে। আমরা হয়তো বড়দের ভিতরে খুব দাওয়াতে কাজ করতেছি, কিন্তু ছোট বাচ্চাদের প্রতি আমরা কয়জনে যত্নশীল? তাদের দাওয়াতের ব্যাপারে আমাদের কি আছে, আমাদের কি অ্যাক্টিভিটিস আছে? বাস্তবিক অর্থেই এটা আমাদের জন্য একটা বড় দুর্বলতা যে আমরা ছোট বাচ্চাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বা তাদেরকে দ্বীনের তালিম দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অবহেলার পরিচয় দিচ্ছি, যেটা কোনো ক্রমে উচিত নয়। কারণ এই ছেলেগুলোই তো কিছুদিন পরে বড় হবে, এই ছোট ছোট বাচ্চারাই একসময় যুবক হবে, সমাজের নেতৃত্বে আসবে, এরা একসময় দেশের নেতা হবে, রাষ্ট্রের পরিচালক হবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হবে। ছোটকাল থেকে তাদের হৃদয়ে যদি তাওহীদের বাণীকে, তাওহীদের মর্মবাণীকেও আমরা প্রথিত করতে ব্যর্থ হই, আল্লাহর সাথে পরিচয় করতে ব্যর্থ হই, তাহলে বড় হওয়ার পরে তাদের কত সহজে সেটা শেখানো সম্ভব নয়। তো এখান থেকে আমরা শিক্ষা পাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের প্রতি যত্নশীল ছিলেন, তাদেরকে শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। আমাদেরও দাওয়ায়ে আল্লাহর ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে উচিত হবে ছোট বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়া, তাদেরকে দ্বীনের তালিম দেওয়া, তাওহীদের জ্ঞানকে তাদের হৃদয়ে প্রথিত করা, শিরকের ব্যাপারে সাবধান করে দেওয়া। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া অপরিহার্য। যেমন লোকমান হাকিম তার সন্তানকে ডেকে কতগুলো উপদেশ দিয়েছেন। সূরা লোকমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপদেশ কথাগুলো বলেছেন। আমরা বাচ্চাদেরকে কয়জন উপদেশ দিচ্ছি? প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আরো অনেকগুলো শিক্ষণীয় দিক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তাহলে চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক কেমন, কত গাঢ় সম্পর্ক। বর্তমান যুগে আমরা যদি দেখি, আমাদের নিজেদের অবস্থা দিকে তাকাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এই লোকগুলোর সাথে, এই বাচ্চাদের সাথে বা এই ধরনের আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে ভালো না। বিভিন্ন কারণে ঝগড়াঝাঁটি, বিভিন্ন কারণে মন কষাকষি, সমস্যা শেষ নেই, সমস্যার কোনো শেষ নেই। বাইরের লোকদের সাথে খুব সম্পর্ক, কিন্তু নিজের রক্তের যারা সম্পর্কের মানুষ, এদের সাথে আমাদের সম্পর্ক খারাপ। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি কাজ করো, তাহলে তোমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হচ্ছে আফসুস সালাম, তোমরা বেশি পরিমাণে সালামের লেনদেন করো, সালামের সম্প্রসারণ ঘটিয়ে দাও। 2 নম্বর ওয়াসিলু বিল আরহাম, তোমার রক্তের সম্পর্কিত লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। তোমার ব্লাড কানেক্টেড যারা রিলেটিভ রয়েছে তাদের সাথে তোমার কি করো, সম্পর্ককে দৃঢ় রাখো, মজবুত রাখো। 3 নম্বর মানুষকে খাদ্য খাওয়াও। 4 নম্বর গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি কিছু তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহলে তোমরা সহজে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, কথা বলছিলাম যে আমাদের আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখতে হবে। বিশেষ করে যারা রক্তের সম্পর্কের আত্মীয়, তাদের সাথে সম্পর্ককে আমাদেরকে দৃঢ় করতে হবে। আমাদের সম্পর্ক আমার শ্বশুর বাড়ির সাথে খুব ভালোই, শালা সম্বন্ধী, তাই না, শ্বশুর শাশুড়ি, এদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক আমরা রেখে চলি। কিন্তু একেবারে যাদের রক্তের সাথে সম্পৃক্ত যারা, তাদের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যারা আত্মীয়দের সম্পর্ককে ছিন্ন করে, আত্মীয় সম্পর্ককে ছিন্ন করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। বলা হয় নাই যে শ্বশুর শাশুড়ি আপনার আত্মীয় রক্তের সম্পর্ক, এরা রক্তের সম্পর্ক নয়, এরা সেকেন্ড ক্যাটাগরি। কথা বোঝা গেছে? ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আপনার একেবারে রক্তের সাথে সম্পৃক্ত যে সমস্ত আত্মীয় স্বজন, তাদের প্রতি যত্নশীল হন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আবার এদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা আমার, যাই হোক, এই হাদিস থেকে আরো অনেকগুলো শিক্ষণীয় দিক রয়েছে। তার পরবর্তীতে আমরা আসি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছিলেন। প্রথম হচ্ছে তাকে বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ওয়া তাজিদহু তুজাহাক,
যে হে আমার চাচাতো ভাই, তুমি যে এখনো ছোট আছো, কিন্তু তুমি শিক্ষা নাও যে তুমি যদি আল্লাহকে হেফাজত করো, তার মানে আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর হুকুম আহকামকে, আল্লাহর আদেশ নিষেধকে তুমি মেনে চলো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আল্লাহর বিধান না? রমজান মাসে রোজা রাখবে, এটা আল্লাহর হুকুম না? হজ করবে, যাকাত দেবে, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, এগুলো আল্লাহর নিষেধ। তাহলে আদেশগুলোকে আমাদেরকে ফলো করতে হবে, নিষেধগুলো থেকে দূরে থাকতে হবে। যখন এভাবে যত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ রয়েছে, এই আদেশ নিষেধগুলোকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহা। মনে রাখবে, প্রত্যেকটি বাদশার, প্রত্যেকটি রাজার নির্দিষ্ট একটা সীমা রয়েছে, তার মানে তার দেশের একটা বাউন্ডারি আছে, সীমানা রয়েছে। আল্লাহ তাআলার সীমানা হচ্ছে নিষেধ কাজগুলো, হারাম কাজগুলো। সুতরাং আমরা রাস্তা চলতে চলতে যদি সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যায়, তখন আমাদের গতিপথ পরিবর্তন করতে হবে, সামনে যাওয়া যাবে না, কারণ সামনে বর্ডার রয়েছে, সীমানা শেষ। এই সীমানা অতিক্রম করলে হয়তোবা গুলি খেতে হবে, হয়তোবা আমাদেরকে গ্রেফতার করে জেলে পুরা হবে, হয়তোবা আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। ঠিক তদ্রূপ এই দুনিয়ার জীবনে আমরা ইচ্ছে মতো স্বাধীনভাবে চললে হবে না, আমাদেরকে দেখতে হবে যে আমাদের যখন সীমানা পর্যন্ত পৌঁছে যাবো, আমাদেরকে আর যাওয়া যাবে না। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম কাজগুলো, এটা হচ্ছে শেষ সীমানা। এই সীমানা লঙ্ঘন করা যাবে না। আমরা রাস্তায় গাড়ি ড্রাইভ করি, গাড়ি ড্রাইভ করতে করতে যখনই আমাদের সামনে রেড সিগন্যাল আসবে, আমাদেরকে অবশ্যই সেই জায়গাতে আমাদের কি করতে হবে? ড্রাইভকে স্টপ করতে হবে, সেখানে আমাকে থামতে হবে। যদি আমরা সিগন্যাল অতিক্রম করে যাই, তাহলে কি ঘটতে পারে? ঘটতে পারে দুর্ঘটনা, ঘটতে পারে আরেকজন মানুষের সাথে, আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে নিজের জান যাবে, হয়তো অন্যের জান যাবে, জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং রেড সিগন্যাল পড়লে আমাদের যেভাবে অবশ্যই থামতে হবে, গাড়িকে স্টপ করতে হয়, ঠিক তদ্রূপ হারাম কাজ আসলে অবশ্যই আমাদের গতিপথকে শ্রদ্ধ করে নিতে হবে, সেখানে আর সেই হারাম কাজকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যদি এভাবে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে তিনি সাহায্য করবেন, আমাদের তিনি হেদায়েত করবেন, আমাদেরকে আমরা বিপদে পড়লে তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর সাহায্যের প্রয়োজন রয়েছে, আছে না নাই? আল্লাহ পাকের সাহায্য ছাড়া কি আমরা চলতে পারি? সুতরাং আল্লাহর হুকুম আহকামকে যখন আমরা ফলো করব, আল্লাহর বিধিবিধানকে যখন আমরা অনুসরণ করব, তখন আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন, বিপদে পড়লে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদের সমস্যা সংকটে তিনি আমাদের সাথে থেকে আমাদেরকে উদ্ধার করবেন। যেমন ওই যে একটা হাদিস আমরা সকলেই জানি, 3 জন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পথে প্রচণ্ড আকাশে মেঘের ঘনঘটা, প্রচণ্ড ঝড় উঠলো, বৃষ্টি নামলো, তারা কোথাও আশ্রয় না পেয়ে একটি পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু প্রবল বৃষ্টি বর্ষণের ফলে এবং ঝড়বায়ু ঝঞ্ঝা প্রবাহের কারণে পাহাড় থেকে একটা বড় পাথর এসে তাদের ঢোকার রাস্তাকে বন্ধ করে দিল, তারা সেখান থেকে বের হতে পারছিল না। তখন প্রত্যেকে কি করলো? আল্লাহর কাছে নিজেদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল তুলে ধরে দোয়া করতে শুরু করলো। যে প্রত্যেকেই চিন্তা করলো, এখন এখান থেকে বাঁচার উপায় কি, পথ কি? এখান থেকে বাঁচার কোনো পথ নাই, একমাত্র দোয়া ছাড়া, একমাত্র দোয়া ছাড়া। তখন তারা প্রত্যেকে নিজের সৎ আমলের ওসিলা ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করলো। সে বিখ্যাত ঘটনা আপনারা সকলেই জানেন। প্রত্যেকেই তার জীবনের শ্রেষ্ঠ আমলটিকে মাধ্যম ধরে আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই বিপদ থেকে, সেই গর্ত থেকে বের করার সুযোগ করে দিলেন। তার মানে আমরা যখন আল্লাহর হুকুম আহকামকে মেনে চলবো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করব, তখন আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে কি করবেন?
রক্ষা করবেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে হেদায়েত দিবেন, আমাদেরকে গুনাহ করলে তওবা করার সুযোগ দিবেন, তার প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করবেন। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর বিধিবিধানকে তোয়াক্কা না করি তাহলে হয়তোবা আমরা ভ্রষ্টতার অন্ধকারে হারিয়ে যাব, আমরা অন্যায় অপকর্মের সয়লাবে আমরা ধ্বংসের অতল তলে তলিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন না। তাই প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমরা আল্লাহর হুকুমকে যদি মেনে চলি তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা যদি মানুষের প্রতি দয়া করি আল্লাহ আমাদেরকে দয়া করবেন, আমরা যদি মানুষকে ক্ষমা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমরা যদি মানুষকে খাদ্য দেই আল্লাহ পাক আমাদেরকে খাদ্য দেবেন, আমরা যদি মানুষের কার্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করি, হেল্প করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদে কি করবেন? হেল্প করবেন। আমরা যদি মানুষের দোষ ত্রুটি দেখে দোষ ত্রুটি ঢেকে রাখি আল্লাহ পাক আমাদের দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। এভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মানুষের সাথে যেমন আচরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সেরকম প্রতিদান দেবেন। পক্ষান্তরে আমরা যদি মানুষের সাথে খারাপ আচরণ করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা কিন্তু খারাপ আচরণ পাবো। আমরা যদি মানুষকে উপকার না করি আল্লাহ পাক আমাদেরকে উপকার করবেন না। আমরা যদি মানুষের প্রতি কঠিন আচরণ করি আল্লাহ পাক আমাদের জীবনে কাঠিন্য করবেন, আমাদের জীবনকে কঠিন করে দেবেন। আল্লাহ কোরআনে কি বলেছে? ইন্না মা'আল উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের সাথে রয়েছে সহজতা। সুতরাং আমরা বলবো আমরা যেমন আল্লাহর কাছ থেকে পেতে চাই আমাদের উচিত হবে মানুষের সাথে বা আমাদের এই সমাজে চলতে গেলে সেরকম আচরণ করা। আমরা মানুষের সাথে খুব খারাপ আচরণ করব, আমরা নিষ্ঠুর হয়ে যাবো, মানুষের সাথে দয়া করবো না আর আল্লাহর দয়ার আশা করবো, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তাই প্রিয় বন্ধুকে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করা মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকামকে মেনে চলতে হবে, বিধিবিধানকে মেনে চলতে হবে, আল্লাহর আদেশ নিষেধকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদে রক্ষা করবেন, আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের বিভিন্ন সমস্যার সমাধান তিনি করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে যে কথাটা বলা হয়েছে চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। তোমরা যদি বিপদে পড়ো তাহলে তোমাদের বিপদ থেকে কে উদ্ধার করবে? আল্লাহ ছাড়া কেউ আছে উদ্ধারকারী? কেউ উদ্ধারকারী নেই। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর যদি আল্লাহ পাক কারো উপকার করতে চান, কারো কল্যাণ করতে চান তাহলে তাকে এই কল্যাণ থেকে কেউ প্রতিহত করতে পারলে কেউ বাধা দিতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ ইল্লা মা আতাইতাহু, আল্লাহুম্মা লা মানিআ মা আতাইতাহু ওয়া লা মু'তিয়া লিমা মানা'তাহু। হে আল্লাহ, তুমি যাকে দিয়েছো তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি নেই, আর যাকে তুমি দিবে না পৃথিবীতে তাকে দেওয়ার মতো কোনো শক্তি নেই। তার মানে দেওয়া এবং নেওয়ার পূর্ণ ক্ষমতাবান কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা যদি দিতে চাই তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে পাবো। আমরা যদি কাউকে বাধা দেই আল্লাহ আমাদেরকে বাধা দেবেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের এই জিনিসটা চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত উত্তোলন করতে হবে। সূরা ফাতিহার মধ্যে আমরা কিন্তু এই কথাটা বারবার বলি, প্রতিদিন বলি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই কথাটা স্বীকৃতি দিই। কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা দুর্ভাগ্য সত্য নামাজের মধ্যে মসজিদে দাঁড়িয়ে ঠিকই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বিপদে পড়লে ঠিকই ছুটে যাই মাজারে, আমরা বিপদে পড়লে দৌড়িয়ে যাই পীর সাহেবের দরবারে, বিভিন্ন ওলিয়ার কাছে আমরা বিপদের জন্য ছুটে যাই, সাইদাবাদের মাজারে ছুটে যাই সন্তান পাওয়ার জন্যে, অসুখ বিসুখ হলে ছুটে যাই শাহজালালের কবরে। কোনো বিদেশে যেতে পারছেন না, যে কোনো উদ্দেশ্য পূরণ হচ্ছে না, আমরা মাজারে আজকে ধারণা দিতে শিখেছি। আজকে মুসলমানদের অবস্থা হচ্ছে তারা মাজার কেন্দ্রিক হয়ে গেছে, মসজিদ কেন্দ্রিক হয় নাই। আজকে মসজিদগুলোতে যে পরিমাণ মানুষের সংখ্যা তার থেকে মানুষের ভিড় পাবেন আপনি মাজারগুলোতে। কথা বোঝা গেছে কিনা? ওদের নামাজ দরকার নাই, মাজারে গিয়ে সেজদা ঠুকলেই বাবা তাদেরকে সবকিছু দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। তোমরা যদি বিপদগ্রস্ত হও, তোমাদের যদি বিপদ স্পর্শ করে, তাহলে তিনি ব্যতিরেকে তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতার কারণেই কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। যেমন এই হাদিসের লাস্টে বলা হয়েছে, কি বলা হয়েছে? আন্নাল উম্মাতা লাবিজতামাউ আলা ইয়ানফাউকা বিশাইইন লান ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সমস্ত উম্মতের সমগ্র মানুষরা চতুর্দিক থেকে তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তাহলে
তোমরা তাহলে তোমার কোনো উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ পাক বিবদ্ধ করে রেখেছেন এর বাইরে। সুতরাং কোনো পীর ওলি আউলিয়া দরবার খানকা মাজার এগুলো তোমাকে উপকার করতে পারে না। গাছে গাছে তুমি যদি সুতা, লাল সুতা, কালো সুতা, নীল সুতা টাঙিয়ে রাখো, এগুলো তোমার কোনো কল্যাণ সাধন করতে পারবে না। তবে কল্যাণ সাধন করতে পারবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। চাইতে হলে তার কাছে যাও। তুমি মসজিদের কোনায় বসে দুই হাত উত্তোলন করে যদি আল্লাহর কাছে প্রার্থনা জানাও, তাহলে এখানে কোনো থার্ড ক্লাসের মিডিয়া প্রয়োজন নেই, থার্ড পার্টি মিডিয়ার প্রয়োজন নেই। এই মিডিয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যাবে। তোমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে, আরশ আজিম থেকে তিনি সরাসরি শুনবেন। যেই সত্তা সে আরশ আজিম থেকে একেবারে সাগরের অতল তলে একটি পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিপলিকে হেঁটে যায়, সেই পিপলিকার পদধ্বনি যিনি সাত আসমান থেকে শুনতে পান, আমরা মসজিদের কোণে বসে যদি দুই হাত উত্তোলন করে ক্রন্দন করি, আমরা ঘরের কোণায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আমার নিজের অপত্য বেদনাগুলোকে আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে দিয়ে তুলে ধরি, তিনি সেই আসমান থেকে শুনতে পাবেন। পাবেন কি পাবেন না? তাহলে কেন আমাদেরকে আজকে মাজার মাজার ধারণা দিতে হয়? কেন আমাদেরকে ওই সমস্ত তথাকথিত ওলিয়া উলিয়ার কাছে ওলিয়া উলিয়ার পায়ে সেজদা দিতে হয়? মুসলমান কি, মুসলমান আল্লাহ কি মারা গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছে সেই মহান সত্তা যিনি ছাড়া প্রত্যেক ইবাদত করার হকদার আর কেউ নেই। তিনি চিরঞ্জীব, তিনি সবকিছুকে ধারণ করে রয়েছেন। সুতরাং সাহায্য চাইলে তার কাছেই যাও, বিপদগ্রস্ত হলে তার কাছেই তোমরা ছুটে যাও, তিনি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। একটা গানের মধ্যে, একটা গজলের মধ্যে বলে কি, যে চাওয়ার মতো কি আমরা নাকি ডাকার মতো ডাকতে জানি না। সত্যিকার অর্থেই ডাকার মতো যদি ডাকতাম, তা আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিতেন। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমাকে তোমরা ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াতে সাড়া দেব, তোমাদের আহ্বানে আমি সাড়া দেব, তোমাদের কথার আমি জবাব দেব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা সত্যিকারভাবে আল্লাহকে ডাকতে জানিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে আমরা জানিনি। প্রিয় ভাইরা আমার, এইখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমাদের সামনে চলে আসলো, যে আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে আমাদের। আমরা যদি মনে করি যে মানুষ আমার কোনো ক্ষতি করে ফেলবে, সরকার আমার কোনো ক্ষতি করবে, অমুক নেতা আমার ক্ষতি করবে, এই ভয়ে যদি আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাই, তাহলে মনে রাখতে হবে এটি আল্লাহর নির্ধারিত তাকদীরের বিপরীত কাজ। পৃথিবীর কোনো অপশক্তি আপনার এতটুকু ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ যতটুকু করে রেখেছেন, এর বাইরে তাদের কোনো ক্ষমতা নেই, অসম্ভব। ঠিক তদ্রূপ আমরা যতই মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা দেই না কেন, যতই মানুষের কাছে আমরা হাত পাতি না কেন, মানুষ আমাদের ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভাগ্যে, বরং যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছু ডিটেলস লিপিবদ্ধ করে দিয়েছেন। হাদিসের লাস্টে বলা হয়েছে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, মানে কলমে, যে কলম দিয়ে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছিল, সেই কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। নতুন করে কিছু সংযোজনের কোনো সুযোগ নেই। আর যে কাগজে রাখা হয়েছিল, সেই কাগজের কালিও শুকিয়ে গেছে, সেখান থেকে কোনো কিছুকে বাদ দেওয়ারও সুযোগ নেই। কোনো অপশক্তি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত তাকদীরের মধ্যে পরিবর্তন ঘটাতে কিনা সক্ষম নয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই বিশ্বাস যখন একজন মানুষের হৃদয়ে পঞ্জীবিত হবে, মানুষের হৃদয়ে প্রথিত হয়ে যাবে, তখন সে হয়ে যায় নির্ভীক, সে হয়ে যায় সাহসী, সে হয়ে যায় অত্যন্ত অবিচল আস্থার অধিকারী। সে যে কোনো কাজে পরম সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারে, সে কোনো অপশক্তিকে ভয় করে না। এটি হচ্ছে মানুষের হৃদয়ে এক অপূর্ব শক্তির সঞ্চারকারী বিশ্বাস, যেটাকে বলা হয় তাওয়াক্কুল, যেটাকে বলা হয় আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। এই বিশ্বাস একজন মানুষকে কি করে দেয়? অপরাজয় করে দেয়। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে সাহসী মানুষের প্রয়োজন রয়েছে, সাহসী মানুষের প্রয়োজন রয়েছে। আজকে আমরা ভয়ে আতঙ্কিত অবস্থায় আমরা আল্লাহর হুকুম আহকামকে মানুষের সামনে প্রকাশ করতে চাই না। দাওয়াত দিতে গিয়ে আমরা ভয় পাই, আমরা মানুষের কাছে হক কথা বলতে গিয়ে ভয় পাই, আমরা সত্যের বাণী উচ্চকিত করতে আমরা ভয় পাই। কিন্তু এই বিশ্বাস যদি আমাদের হৃদয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম যে পৃথিবীর কোনো শক্তি আমার সামান্যতম ক্ষতি করতে পারবে না, পৃথিবীর বরং পুরা কওম, পুরা জাতি
যদি আমার বিরুদ্ধে নেমে পড়ে তারা আমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক লিখে রেখেছেন এর সামান্য এর বাইরে। অনুরূপভাবে আমার উপকার করতে পারবে না যতগুলি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন এর বাইরে। এই বিশ্বাস একজন মানুষকে সামনে সাহসী পদক্ষেপে পথ চলার শিক্ষা দিয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছোট্ট হৃদয়ের মধ্যে এই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এই আস্থা তৈরি করতে চেয়েছেন। সত্যিকার অর্থেই আমরা আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ছোট্ট জেনারেশনগুলোকে, আমাদের ছোট ছোট বাচ্চাদের হৃদয়ে যদি এই ভালোবাসা, এই বিশ্বাসকে আমরা মজবুতভাবে গেঁথে দিতে পারি, ইনশাআল্লাহ এরাই জাতির রাহবারে পরিণত হবে, জাতিকে এরা নেতৃত্ব দেবে। জাতির পরিবর্তন করার জন্য এই ছোট ছোট শিশুরা যথেষ্ট হতে পারে যখন তারা একসময় নেতৃত্বে আসবে, জাতিকে পরিচালনার ভার তারা কাঁধে তুলে নেবে। প্রিয় ভাইয়ের আমার, তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার হাতে গোড়া প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবায়ে কেরাম পুরো জাতির নেতৃত্ব দিয়েছিলেন। তারা সত্যের বাণীকে পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছিলেন। মরুভূমির উত্তাল তরঙ্গের সাথে তারা দাওয়াতকে সারা পৃথিবীব্যাপী তারা বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন, কারণ তারা ছিল এক আল্লাহর প্রতি অবাধ আস্থা ও বিশ্বাসের অধিকারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া প্রশিক্ষণ প্রাপ্ত জানবাজ মুজাহিদ। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমাদের নতুন প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে সেই আত্মবিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি কোনো আস্থা ও বিশ্বাস সহকারে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এই শিক্ষা দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের ভিতরে এই শিক্ষাকে বাস্তবায়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জাতির পরিবর্তন হওয়া সম্ভব নয়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন জাতির অবস্থার পরিবর্তন, কোন জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না ঘটায়। আমরা যদি ভয়ে আতঙ্কিত ভীত বহবল হয়ে আমরা দাওয়াতকে ছেড়ে দেই, ইসলাম পালন করার থেকে আমরা দূরে সরে যাই, তাহলে পরবর্তী প্রজন্ম থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয়। সুতরাং আমরা নিজেরা যেভাবে আল্লাহর এই দিনকে শিখব এবং সাহসিকতার সাথে পালন করব এবং সাহসিকতার সাথে মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছে দেব, তার পরবর্তী জেনারেশন হয়তোবা আমাদের থেকে আরো জ্ঞান এবং আমাদের থেকে সে শিক্ষাটা নিয়ে আরো বেশি শক্তিশালীভাবে জাতিকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে তারা মাঠে নামবে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল যেন এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান, আমাদের অবস্থার পরিবর্তন ঘটার মাধ্যমে। আমাদের গুণাগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের আচার আচরণকে চেঞ্জ করতে হবে, আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। কিভাবে? নাফরমানির জায়গায় আল্লাহর আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অসন্তুষ্ট হয় সে জায়গায় আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করতে হবে। এভাবে করে কিন্তু পরিবর্তন আনা সম্ভব। নিজেরা গুনাহ করে চলবো, পাপাচার করে চলবো, অন্যায় অবিচারের সাথে অশৈলাভে আমরা ভেসে যাব, আমরা অন্যায়ের সাথে সন্ধি করে আমরা পরিবর্তনের অঙ্গীকার আশা করতে পারি না। আসুন এই হাদিসের শিক্ষার আলোকে আমাদের জীবনকে আমরা গঠন করি। পরিশেষে আবারও আমরা সেই কথাই স্মরণ করে দিতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে এই কথা বলেছেন যে আল্লাহ তাআলাকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মানে আল্লাহর হুকুম আহকামগুলো তুমি মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তোমার স্ত্রী সন্তানদেরকে রক্ষা করবেন, তোমার হেদায়েত তোমাকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখবেন এবং সব ধরনের শত্রুতা, সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের অকল্যাণের হাত থেকে তোমাকে বাঁচাবেন। তারপরে আরেকটা যে কথা বলা হয়েছে, চাওয়ার প্রয়োজন হলেই আল্লাহর কাছে চাও, কোনো সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে ধর্ণা দাও, তার কাছে হাত উত্তোলন করে চোখের পানি ফেলে ক্রন্দন করো, তিনি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আর আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের তাকদীরের প্রতি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করতে হবে, আরো মজবুত করতে হবে যে সারা পৃথিবীর কোনো অপশক্তি কোনো মানুষের সামান্যতম ক্ষতি করার ক্ষমতা রাখে না, উপকার করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মধ্যে যেটা লিপিবদ্ধ করেছেন এর বাইরে, এবং এটাকে আরো নিশ্চিত করা হয়েছে লাস্টের কথাটা দিয়ে যে যেই কলম দ্বারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছিল সেই কলম উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুনভাবে লেখার কোনো প্রয়োজন নেই, লেখার কোনো সুযোগ নেই। আর যে কাগজের মধ্যে যেই মানুষের নসিব বা ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়েছিল, মানুষের ডেস্টিনি লিপিবদ্ধ করা হয়েছিল, সেই কলমের সেই কালিও শুকিয়ে গেছে, সেখান থেকে কোনো কিছু মুছে ফেলারও সম্ভাবনা নাই। আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে এই হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই হাদিসের আলোকে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই হাদিসের আলোকে আমরা যেন আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের রাষ্ট্রীয় অঙ্গন, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে
চিত্রকে পরিবর্তন করতে সক্ষম হই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ আলোচনা শুনছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বক্তব্য আমরা এখানে শেষ করতে চাই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।